আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন এক মেহমানকে নিয়ে আলোচনা করব যার আগমনে আসমান ও জমিনের ফেরেশতারা আনন্দিত হয়, যার অপেক্ষায় মুমিনের হৃদয় ব্যাকুল থাকে। স্বয়ং আল্লাহ তাআলা যে মাসে বান্দাদেরকে ডেকে বলেন, হে কল্যাণ অন্বেষকারী এগিয়ে যাও, হে পাপাচারকারী থেমে যাও, সেই পবিত্র মাসটি হচ্ছে রমজান মাস। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মানে কেবল না খেয়ে থাকা নয়। রমজান হলো আত্মশুদ্ধির বসন্তকাল, গুনাহের খাতা মুছে ফেলার সুযোগ এবং জান্নাত অর্জনের শ্রেষ্ঠ মৌসুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান হলো সেই মাস যাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, যা মানুষের জন্য হিদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যের সুস্পষ্ট প্রমাণ। ভাবুন তো একবার, পুরো মানব জাতির মুক্তির সনদ আল্লাহ তাআলা যে মাসে পাঠালেন, সেই মাসটি কত মর্যাদাবান। এজন্যই সালফে সালেহিন ও সাহাবায়ে কেরামগণ রমজান এলে অন্য সমস্ত কাজ কমিয়ে দিতেন এবং শুধু কোরআনের সাথে সময় কাটাতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আদম সন্তানের প্রতিটি নেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় রোজা ছাড়া। কেননা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ, রোজা আমার জন্য, আমি আল্লাহর জন্য, তাই এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে দেব। সুবহানাল্লাহ। দান সদকা বা নামাজের সওয়াবের একটা পরিমাণ ফেরেশতারা লিখে রাখেন, কিন্তু রোজার সওয়াব কত হবে তা আল্লাহ তাআলা গোপন রেখেছেন। তিনি বলেছেন, আমি নিজে দেব। মহান রব্বুল আলামিন যখন নিজ হাতে দেবে পুরস্কারটা, সেই পুরস্কার কত বিশাল হতে পারে তা কি আমরা কল্পনা করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সিলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস আসে, জান্নাতের দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দেন, সুবহানাল্লাহ, এবং জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন এবং শয়তানদেরকে শিকল দ্বারা বন্দী করে দেন। সব বাধা তো দূর হয়ে গেল, শয়তান বন্দী, জান্নাত উন্মুক্ত। এখন যদি আমরা আমাদের অভ্যাস বদলাতে না পারি, মনকে নরম করতে না পারি, তবে আমাদের চেয়ে বড় হতভাগা আর কেউ নেই। এই সুযোগ নষ্ট করবেন না ভাই। আবার এই মাসের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস মানে হচ্ছে 83 বছর 4 মাস, অর্থাৎ এক রাতের ইবাদত করলে আপনার আমল নামায় 83 বছরের বেশি ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবেন। সুবহানাল্লাহ। যে রাতে ফেরেশতারা রহমত নিয়ে জমিনে নেমে আসে, আপনি কি সেই রাতটি অবহেলার মধ্যে কাটাবেন ঘুমিয়ে? আল্লাহর নবী আরো বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, তার পূর্বের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের পিঠে গুনাহের যে বিশাল বোঝা, চোখের খেয়ানত, মিথ্যার আবর্জনা, মোবাইল স্ক্রিনে কাটানো পাপের মুহূর্ত, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করার ডিটারজেন্ট হলো এই রমজান মাস। আল্লাহ তাআলা আমাদের বিশেষ ক্ষমার অফার দিয়েছে। আমরা কি ক্ষমা চাইতে প্রস্তুত? হয়তো এটাই আমার আপনার জীবনের শেষ রমজান হতে পারে। গত বছর যারা আমাদের সাথে ইফতার করেছে, তাদের অনেকে আজ অন্ধকার কবরের মধ্যে রয়েছে। আগামী বছর আমি আপনি থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। যদি আজই আপনার জীবনের শেষ দিন হয়, তবে কি এই রমজানকে অবহেলা করতে পারতেন? কবরে যখন জিজ্ঞাসিত হবেন, তখন যেন বলতে পারেন, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য ক্ষুধার্ত ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম। সেই দিনের পুঁজি আজই গুছিয়ে নিন। প্রিয় দর্শক, রমজান মানে শুধু না খেয়ে থাকা নয়, বরং সকল অন্যায় কাজ থেকে বিরত থাকা। আসুন আমরা প্রতিজ্ঞা করি, নিজের জবানকে হেফাজত করব, চোখকে হেফাজত করব, প্রতি ওয়াক্তের নামাজ মসজিদে আদায় করব ইনশাআল্লাহ। প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করব। হে আল্লাহ তাআলা আমাদের রমজানের প্রকৃত মর্যাদা বোঝার তৌফিক দিন। এই মাসকে আমাদের জীবনের মোড় ঘোরানোর মাধ্যম বানিয়ে দিন। আমাদের এবং আমাদের মা বাবাকে ক্ষমা করে দিন। আমিন।